ভালোবাসা জানিয়ে আজকের মতো আরও নতুন একটি ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। তো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ভালো দেখো, আমিও ভালো আছি। তো চলো শুরু করা যাক। এই বর্ষাকালে আমরা কিভাবে শাক খাবো। বর্ষাকালে শাকে কিন্তু প্রচুর পোকা থাকে। এমন নয় যে অন্য সময় থাকে না, তা না, কিন্তু বর্ষাকালটা একটু বেশিই থাকে। কেননা কি, জলের মধ্যে পোকাগুলো থাকতে চায় না, ওরা গাছপালায় উঠতে চায়। তো তার জন্যই শাকটা আমরা কিন্তু খুব পরিষ্কারভাবে একটা একটা পাতা দেখে খেতে হবে। পাতার পেছন দিকে বলো, পাতার উপর দিকে বলো, খুব করে খেয়াল করতে হবে। তাই জন্য দরকার হলে আমরা অল্প খাবো, কিন্তু খুব বেঁচে খাবো। এই দেখুন, একটা জিনিস দেখাচ্ছি। দেখুন, পাতার গোড়াটাই কিন্তু একটা পোকা আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। আর একটা দেখুন কি করে চলছে, দেখতে পাচ্ছেন? আমি দেখা মাত্রই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। তো যাদের সময় নেই তারা কিন্তু যখনই সময় পাবেন তখনই কিন্তু বেছে কেটে রেখে দিতে পারেন শাকটা। আর না হলে, না কাটলেও কিন্তু বেছে রেখে দেবেন। আর না হলে খুব বেশি জলের মধ্যে সামান্য নুন দিয়ে যদি ভিজিয়ে রাখেন আস্ত শাকটা, তাতেও কিন্তু পোকাগুলো মরে যাবে। মরে গিয়ে অনেক সময় আবার পাতার মধ্যে কিন্তু লেগে থাকতে পারে। তার জন্য আমরা কাটার আগে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে বেছে নেব। তো চলুন, সেই গত মায়ের কথা যতটুকু হয়েছিল তারপর থেকে আমি পড়ি, আপনাদের শোনাই, আমারও পড়া হবে। তো বন্ধুরা, এই শাকের পরে একটা রেসিপি রয়েছে, তো দেখতে থাকুন আর শুনতে থাকুন। আমি একটু পিছিয়ে গেলাম, যেখান থেকে শুরু করেছিলাম। সেই পরাৎপরের কৃপায় এসেছেন মানবী মা হয়ে সেই বিশেষ কাজটি সম্পন্ন করতে। সশরীরে মায়ের কাছে গেলে এই কাজ হয়। তুমি দেহাশ্রিত মন ও প্রাণ নিয়ে দেহাশ্রিত মহাশক্তির সান্নিধ্যে উপস্থিত হতে পারলে। জগৎব্যাপী ক্রিয়াতে মা জগতের নিয়মেই চলেন, কিন্তু নিত্য কৃপা বিতরণের সুযোগের জন্যই তার ব্যক্তিগত দেহ ধারণ। দেহের মাধ্যমে তিনি সেই কাজই নিত্য করেছেন। আবারও প্রশ্ন হলো, দুদিন আগে অন্তর্দৃষ্টিতে দেখলাম যে মাকে স্মরণ করে আমার হৃদয়ের স্পৃহার আগুন উত্তর দিকে উঠে যাচ্ছে। তখন দেখি যে মা তার এই স্থূল দেহেই সেই আগুনের ভেতর দিয়ে এসে আমার সর্বসত্তাকে শান্তি ও শক্তিতে ভরে দিলেন। এর অর্থ কি হবে? মাকে তার দিব্য দেহে না দেখে ঠিক এই দেহেই দেখলাম কেন? উত্তরে আসলো, তার মানে তোমার আস্পৃহা চাইছে কেবল অভ্যন্তর সত্তাকে নয়, কিন্তু বাহ্য প্রকৃতিতেও উপলব্ধি পেতে। ভিতরের কাজ বা অন্য কোনো স্তরের কাজ হলে তখন মাকে দেখা যাবে অন্যান্য মূর্তিতে, কিন্তু স্থূল দেহের উপর কাজ চাইলে তা মাকে এখনকার স্থূল দেহেই দেখবে। তো আবারও প্রশ্ন হলো, মাকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম দেখি কেন? যেমন প্রণামে বা প্রসপেরিটিতে বা সাক্ষাৎ দিতে যখন যান, এমনকি দেহের গঠনও বদলে যায়। চেহারাতে এমন তফাৎ হয় কেন? নিজেকে যখন যেমন বাইরের দিকে আনেন সেই অনুসারে কি তাই হয়? উত্তরে এলো, বোধ করি যখন তার যে ব্যক্তিত্বকে সামনে রাখেন সেই অনুযায়ী হয়, কারণ তার বহু ব্যক্তিত্ব। আর দেহ যথেষ্ট নমনীয় হওয়াতে যেটা যেমন আসে তারই মতো রূপ নেই। আবারও প্রশ্ন, প্রায়ই যখন মাকে দেখি তখন মনে হয় যেন তিনি এক দিব্যানন্দের প্রতিমূর্তি, আর চেহারাটা যেন অল্প বয়সী বালিকার মতো। এমন বোধ করার মধ্যে কি সত্য কিছু আছে? উত্তর, কেবল আনন্দই নয়, ওর মধ্যে জ্ঞান আছে, শক্তি আছে, প্রেম আছে, ভগবানের আরও অনেক জিনিস আছে। তবে বিশেষ একটা অনুভূতি হিসেবে ওটা ঠিক। মা
তার শৈশবকালের অন্তর্দৃষ্টিতে আমাকে দেখেছিলেন ও তখন কৃষ্ণ বলে জেনেছিলেন। রামকৃষ্ণকে তিনি দেখেননি। আর মায়ের আবির্ভাবের কথা রামকৃষ্ণের জানবার কথা নয়, কারণ ভবিষ্যৎ নিয়ে তিনি কিছু চিন্তা করেননি বা প্রস্তুত হননি। মা যে অবতীর্ণ হবেন তা তিনি হয়তো জানতেন না। এবার আরেকটা প্রশ্ন, মনে হয় যে আমার বাহ্য অংশ যেটা মাকে মেনে নিতে পারেনি তা এখন তাকে ভগবতী বলে মানছে, তবু তার সামনে গেলে তা ভুলে যায় কেন? উত্তর হলো, স্থূল মনটি বাহ্যভাবে স্থূল দেহকে কেবল স্থূল বলেই দেখে। তোমার মধ্যে এমন দ্বন্দ্ব হওয়া নিতান্তই অনাবশ্যক। শ্রীকৃষ্ণকে ভক্তি করা আর মাকে ভগবতী জ্ঞান করার মধ্যে দুটোই এক কথা, আর দুটোই একসঙ্গে চলতে পারে। তিনিই তোমাকে মায়ের কাছে এনেছেন। মাকে ভক্তি করতে থাকলে তুমি তাকেই পাবে। তিনিই রয়েছেন এই আশ্রমে, এখানে তারই কাজ হচ্ছে। এরপর আবার প্রশ্ন হলো, কেউ কেউ উচ্চতর স্তরে মায়ের স্থান সম্বন্ধে এমন ভুল বোঝে, ওই সব স্তরে উঠতে পারলেই তারা মনে করে তারা এত উঁচুতে উঠেছে যে মায়ের সেখানে নাগাল নেই। বিশেষত অতিমানস সম্পর্কে তারা ভেবে নিয়েছে যে মায়ের চেয়ে তা আরও উপরকার। উত্তর হলো, তারা যদি মায়ের চেয়েও বেশি চেতনা বা উপলব্ধি পেয়ে থাকে তাহলে তাদের এখানে থাকার কি দরকার? বাইরে গিয়ে তার জোরে জগৎকে তারা রক্ষা করুক। তো আবারও প্রশ্ন, আজ সকালে মাকে দেখলাম সৌন্দর্যময়ী জ্যোতির্ময়ী রূপে, যেন তার দেহ থেকে অস্বাভাবিক আলো বিকীর্ণ হচ্ছে, যেন স্বর্গ থেকে এক মহাদেবী নেমে এলেন। এর অর্থ কি জানাবেন? উত্তর হলো, অর্থ এই যে তার দেবীত্ব তুমি প্রত্যক্ষ করলে, যা সর্বদাই আছে। তো বন্ধুরা, কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার সাথে থাকার অনুরোধ রইল। এবারে হচ্ছে, প্রথম দৃষ্টিতে মাকে দেবী রূপে দেখা কেবল তার পক্ষেই নয়, আরও অনেকেই দেখেছে। কয়ের ভাগ্নে একটি মুসলমান মেয়ে মাকে দেখেই বলেছে ইনি মানুষ নন, দেবতা। তখন থেকে তারা নানা রকম তাকে স্বপ্নে দেখেছে, আর যখনই কোনো বিপদ আপদ ঘটেছে তখন তাকে স্মরণ করে তার থেকে মুক্ত হয়েছে। মাকে দেবী রূপে দেখা এমন কিছু কঠিন নয়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। পরবর্তীতে সেই মুসলমান মেয়েটির সম্বন্ধে আরও কিছু জানব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করতে যাব। বন্ধুরা, ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। অবশ্যই ভালো লাগবে, একটা সুন্দর শেয়ার করবেন, খুব বেশি বেশি শেয়ার করবেন, আর সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশেষে আবারও শুভকামনা জানাচ্ছি।